আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে একটা নস্কা নিয়ে হাজির হলাম। কি নস্কা? দূর থাকি বশীকরণ কিভাবে করবেন। দূর থাকি কেমন? কোনো ভাইয়ের যদি কোনো স্ত্রী চলে যায়, তাহলে সেই স্ত্রীকে আপনার কাছে কিভাবে আনবেন। আর কোনো বোনের যদি স্বামী ছাড়ি যায়, তাহলে সেই স্বামীটাকে কিভাবে আপনারা আপনার কাছে আনতে পারবেন। কোনো ছেলে বা মেয়ের যদি প্রেমিকা ছাড়ি যায় ধোঁকাবাজি করি, তাহলে সেই ধোঁকাবাজিকে কিভাবে আপনারা কাছে আনতে পারবেন, সেই নস্কা আর সেই আমল আজকে আমি নিয়ে হাজির হলাম। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা স্কিপ না করেন। এই নস্কা আর এই আমলটা যদি আপনারা করবেন পান, সেই বেঈমান স্বামী, সেই বেঈমান স্ত্রী বা সেই বেঈমান প্রেমিকাকে কিভাবে আপনারা হাতের মুঠাতে আনবেন পাবেন, আপনার কাছে ক্ষমা চাইবে আসি। তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, যেইভাবে আমি নস্কাটা দিব আর যেইভাবে আমি লিখব, আপনারা লেখা থাকবে, নস্কাটা আমি স্কিমে দিতেছি, সেইভাবে আপনারা অঙ্কন করবেন। কোন সময় অঙ্কন করবেন? আপনারা দুপুরবেলা মানে জোহরের আগে আপনারা নকশাটা অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পরে আপনারা নাম লিখবেন তলে। তার মানে নামটা কিভাবে লিখবেন, ভালোভাবে এই জায়গাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যার স্ত্রী গেছে তার নামটা আগে বসবে, তার নামটা আগে বসাবেন। তারপরে বিন দিবেন, বিন দিয়ে তার বাপের নাম বসাবেন। বাপের নাম বসিয়ে তারপরে তলত দিবেন আলাহব্বু। এই আলাহব্বু দিয়ে তারপরে তলত বসাবেন মেয়ের নাম মানে স্ত্রীটার নাম। সেই স্ত্রী ছাড়ি গেছে সেই স্ত্রীর নাম বসাবেন। তারপরে দিবেন বিনতে ফার্স্টে হবে ছেলে যদি হয় বিন, আর মেয়ে হলে বিনতে। এই বিনতে দিয়ে আপনারা ওই মেয়ের মার নাম বসাবেন, সেই স্ত্রীর মার নাম বসাবেন। এইভাবে আপনারা অঙ্কন করবেন, সেইভাবে আপনারা লিখবেন। লেখার পরে আপনারা ঈশার নামাজের পরে আপনারা ঈশার নামাজ পড়ি নিয়ে আপনারা ওই পার্টিতে আপনারা একটা সময় মানে নির্ধারিত করে নেবেন, যে কোন সময়টা আপনারা সদায় সময় দিবেন পাবেন, টাইম পাবেন, সেই সময়টা আপনারা বাছি নেবেন। বাছি নিয়ে তারপরে ওই নস্কাটা সামনে রাখিয়ে আপনারা 5টা ধূপকাঠি জ্বলাবেন। 5টা ধূপকাঠি জ্বলে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো আপনারা যেই দরুদে পান না কেনে 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে নিয়ে আপনারা শুধু বিসমিল্লা এইভাবে 1000 বার আপনাকে জুপতে হবে। 1000 বার জুপিয়ে ওই দিন হয়ে গেল নস্কাটা ভালোভাবে রাখি দিবেন। রাখি দেওয়ার পরে আপনারা পুনরায় পরের দিন ওইভাবে একই নিয়মে আপনারা জুপবেন। আর লাস্টের বার আপনারা আপনার নাম নেবেন, ওই স্ত্রীর নাম নিয়ে, যে অমুক হাজির হোক। এইভাবে আপনারা কয়া ওই নস্কার উপরে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এইভাবে আপনারা 1 সপ্তাহ চলাবেন আমলটা যখন হাসিল হয়ে যাবে, আপনারা এই আমল দিয়ে যে কোনো মহব্বতের কাম, ভালোবাসার কাম করতে পারবেন। তাই আপনারা এইভাবে আপনারা জুপি নেওয়ার পরে তারপরে যখন আমল শেষ, তারপরে 11 টাকা একটা আপনারা সদকা হিসেবে, এই আমলের সদকা হিসেবে আপনারা ফকির মিসকিন বা ছোট বাচ্চাকে কিংবা বাতেসা কিনে দিবেন। বাস, ওটা সদকা হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, ওই তাবিজটে খলত ভরাইবেন, মানে খলত তাবিজত ভরাইবেন। ওই কাগজত ভরিয়া আপনারা দরুদ শরীফ 11 বার পাঠ করবেন।
আতর দিয়ে দিবেন। তারপরে আপনারা ওই তাবিজটে অত্যন্ত গরম জায়গা, সেটি মানে আগুন জ্বলি থাকে, সবসময় আগুন জ্বলি থাকে, সেই মাটির নিচে মোটামুটি এতটুক পথ করবেন মানে যাতে পোড়া না যায়, গরম হয়, জাস্ট গরম হয়। যত গরম হবে তত দ্রুত ওই স্বামী বা ওই স্ত্রী যার জন্যে করছেন তাই পাগলের মতন থাকতে পারবেন না, গাত আগুন ধরে যাবে, ওই পাগলের মতন হয়ে আপনার কাছে ছুটি আসবে। আপনারা এই আমলটা করো, আল্লাহ রহম করলে আপনার চোখের পানি দূর হয়ে যাবে। স্ত্রীর জন্য কাঁদতেছেন, স্ত্রী হাজির হয়ে যাবে, আপনার পাওতে লুটবে। স্বামীর জন্য কাঁদতেছেন, স্বামী আপনার কাছে হাজির হয়ে যাবে। তাই সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।